চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে উপঢৌকন, চাঁদাবাজি ও পছন্দনীয় ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সাবেক জেলা সুপার শরীফুল ইসলাম। তিনি দাবি করেন, ছাত্র জনতার নাম ভাঙিয়ে কতিপয় ব্যক্তি বিভিন্ন সময় তার কাছে পিকনিক ও ছেলেপিলেদের ব্যয় মেটানোর জন্য ৩.৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওয়ালিদ, তানভীর, সাদ, সাব্বির, সোহেল এরা আরো অনেকেই কয়েকজন ছিল, তো মনে নয় নাম। এরা বিভিন্ন সময় সন্ধ্যার পরেও আসছে, বিভিন্ন সময় আমার অফিসে আসছে। তারপরে রাতুল হাসান নিশান, বুঝছেন, আপনার হলো ওয়ালিদ, সাদ, রাতুল হাসান নিশান, সাব্বির, তানভীর, সোহেল, এই সন্ত্রাসী গ্রুপটা ছাত্র সমন্বয়ক, ছাত্র জনতা নাম ধারণ করে বিভিন্ন সময় এসে অনৈতিক দাবি করে। আমাকে বলে, চিন্তা করেন না, আপনি ভালোভাবে চাকরি করেন, এখানে কোনো সমস্যা নাই, আমাদের একটু খেয়াল রেখে, আমি কি খেয়াল রাখবো, তোমাদের ছেলেগুলো আছে একটু সেই পরে বলছে ৩.৫ লাখ টাকা দেওয়া হোক, দেন আপনি, আমরা সব ছেলেগুলো আছি তো সব ভাগ করে খাবো, এইসব বলছে। আমি বলছি, কেন? আমি দিব কেন? আমার কেন দিব আপনাকে? আমি তার এগুলো অন্যায়, আমি অন্যায় সাথে মাথা করি নাই। তারপরে ওরা মানব বন্ধন পরপর দিবার করে পরে আবার আসছিল। এটা মার্চ মাসের ৬ তারিখে একবার করলো, না ৭ তারিখে করলো, ৬ তারিখ করলো, ঠিক আবার এপ্রিলে করলো নাকি মাঝে একটা করলো। আমি কখনো মাথা ব্যথা করি নাই। দেখবেন সবগুলা একটা খারাপ ছেলে পেলে, এগুলো সমাজের একটা মানে সন্ত্রাসী ছেলে পেলে, অন্যায়কারী ছেলে পেলে। দেখবেন একজন নাইট গার্ড, একজন চৌকিদার, একজন ছিনতাইকারী, এরা একাধিক মামলা আসামিও ছিল। আজকে নিজেকে ছাত্র সমন্বয় দাবি করছে, তারা মানববন্ধন করলো, করে আমার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা শুরু করলো, উল্টা পাল্টা, যে কোনো ভিত্তি নাই, প্রমাণ নাই, একটি সঠিক প্রমাণ নাই, একটি প্রমাণ দিতে পারবে না তারা, একটি প্রমাণ দিতে পারবে না, একটি। কিন্তু তারা মিথ্যাভাবে প্রচার শুরু করলো, মানববন্ধন করলো, বুঝছেন। এগুলো আসলে আমার উপর অন্যায় হলো। যাই হোক, আলহামদুলিল্লাহ, পরবর্তী আমি বদলে এসেছি, আল্লাহ ভালো রাখছেন, সবই ঠিক আছে। কিন্তু ওই যে আমাকে অসম্মানিত করলো, এটাই হলো কথা। বদলি হতে আমি খুশি, আমার অনেক ভালো লাগে, পোস্টিং হয়েছে রাজশাহীতে, এটা আমি খুশি করবেন, অনেক ভালো। এই ওয়ালিদ ছিল, সাদ ছিল, রাতুল হাসান নিশান ছিল, তারপরে সাব্বির ছিল, সবাই, সোহেল ছিল, এরাই সব বলছে। এখন তো ওই সবাই বলছে কথাটা এরকম। তারা বলছে যে আপনি চাকরি করেন, আমাদের ছেলেবেলে আছে, আমাদের ছেলেবেলে চালাতে হয়, আমরা রাতি ভালোভাবে চাকরি করি, কোনো সমস্যা নাই। কি সমস্যা বলছে, অনেক অভিযোগ আছে, কি অভিযোগ বলেন, একটা বলেন। ওরা বলতে পারে না, বলছে আমরা এই বিষয়ে আসতে না, আপনি তো আমাদের সাথে আপোষ করেন, আমরা সবকিছু চালাই নিবো, সেই ধরনের করার কথা, বুঝছেন। আমি আপোষ করি নাই, আমি আপোষ করতে পারবো কেন, আমি তো অন্যায় করি নাই। আমি বলছি একটা প্রমাণ দিতে পারবেন, একটা ওরা প্রমাণ দিতে পারে নাই, বুঝতে পারছেন। জিনিস আসতো, আমি টাকা দিই নাই, আমি কেন দিব? আমাদের আসতে কোনো সময় আমাদের ছেলের খেয়াল রাখবেন, এই খেয়াল রাখবেন, সেই খেয়াল রাখবেন, কি খেয়াল রাখবো? আমার কাজ তো এটা না। আমি বললাম আমার কাজ তো এটা না, আমার কাজ জেল খাওয়া